আমি আবু সাইদ বলছিলাম, আসছি খিলগাঁও, ঢাকা থেকে। তো সরাসরি আমি আমার ঘটনা চলে যাচ্ছি রাসেল ভাই। জি। আসলে ঘটনা শুরু করার আগে ঘটনাটা সহজে বোঝার জন্য আমি কিছু বিষয় আগে একটু উল্লেখ করতে চাই। আমার এই ঘটনাটা যাকে ঘিরে বা যে চরিত্রটাকে ঘিরে, তার নাম মুনির, এবং তার অনেকটা সময় একটা হোস্টেলে কাটে। তো হোস্টেলটার একটু বর্ণনা বা হোস্টেলটার একটু পূর্ব ইতিহাস একটু বলে নেই। তো ঘটনাটা জামালপুর জেলার কোন একটা অঞ্চলের, আমি নামটা উল্লেখ করছি না। খুবই প্রসিদ্ধ একটি প্রতিষ্ঠান, অনেক বড় একটি প্রতিষ্ঠান, টাইটেল পর্যন্ত একটি মাদ্রাসা। তো এই প্রতিষ্ঠানের হোস্টেলটা অনেক পুরাতন, প্রতিষ্ঠানটা অনেক পুরাতন এবং হোস্টেলটা অনেক পুরনো। আসলে স্বাভাবিকভাবে পুরোনো দিনের বিল্ডিং গুলো বা হোস্টেল বলি বা কোনো ইনস্টিটিউট বলি, এই বিল্ডিং গুলো খুবই মানে দেওয়ালগুলো অনেক পুরো হয়, রুমগুলো খুব বড় বড় হয়। তো ওরকমই একটা হোস্টেলটা বেশ লম্বা ছিল এবং দোতলা একটি হোস্টেল ছিল, নিচতলা উপরের তলায় স্টুডেন্টরা থাকতো। তো হোস্টেলটার দ্বিতীয় তলার সর্বশেষ যে রুমটা, সেটা ছিল হোস্টেলটা ঠিক পূর্ব দিকে, এবং ওই রুমটার পর কোনো লোকালয় ছিল না, ছিল কিছু জঙ্গল এবং পরিত্যক্ত জমি। তো সে রুমটা, আমার যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি, সেই ঘটনাটা ঘটার 5-7 বছর আগে থেকে সে রুমটা বন্ধ ছিল। তার বন্ধ হওয়ার পেছনে কারণটা ছিল এরকম, তো ওই রুমটা একটা স্টুডেন্ট থাকতো, এসএসসি পরীক্ষার্থী। সে রাসেল ভাই কোনো একটা কারণ, আসলে কেউ কারণটা জানতো না কি হয়েছে, সে সুসাইড করে, অর্থাৎ সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। আচ্ছা। একটা রুমে যদি এরকম ঘটনা ঘটে, আর ওই রুমে যদি এসএসসি পরীক্ষার্থী বা এইচএসসি পরীক্ষার্থী এই বয়সের ছেলেরা থাকে, তারা সাধারণত রুমটা থাকতে চাইবে না, সাধারণভাবে একটা ভয়ের কারণ হবে। তো এরকম না থাকতে থাকতে দেখা যায় যে রুমটা এক সময় পরিত্যক্ত হয়ে যায়, কেউ আর থাকে না, সেটা বন্ধ থাকে। জি। এবং ওই রুমটার সাথে বারান্দার শেষ প্রান্তে একটা ওয়াশরুম ছিল, সেটাও স্বাভাবিকভাবে ইউজ হচ্ছিল না। অর্থাৎ ওই টয়লেটটা ইভেন ওই রুমটা দুইটাই একটা মানে না ইউজ হওয়ার কারণে অনেকদিন যাবতে সেটা পরিত্যক্ত ছিল। তো এই ছিল হোস্টেলটার বর্ণনা। আমি এবার আমার ঘটনায় আসি। জি। আমি যে চরিত্রটার নাম বললাম মুনির, তো তার খুব মানে তার ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বেসিক্যালি ঘটনাটা শুরু। যখন তার জন্ম হয়, এর কিছুদিন পর তার বাসার লোকজন একটা বিষয় নোটিস করেন যে তাদের বাসার চালে টিন সেট ঘর ছিল, মধ্যরাতে একদম যখন মধ্যরাত, তখন তাদের বাসার চালে কাক ডাকার আওয়াজ। এটা কিন্তু বিষয়টা খুবই অদ্ভুত রাসেল ভাই, যে মধ্যরাতে একটা বাসার চালে যদি কাক ডাকে, বিষয়টা কিন্তু একটু উইয়ার্ড এবং খুব অস্বাভাবিক। মানে ডাকতেই পারে, কিন্তু ডাকলে কেমন যেন লাগে না। আসলে কাক মাঝরাতে কাক ডাকাটা একটু অদ্ভুত, খুবই কম শোনা যায়। আর যদি এরকম বাসার চালে ডাকে আর আপনি তার নিচে শুয়ে আছেন, বিষয়টা কেমন লাগবে? সেটাই। আর বিষয়টা এমন ছিল যেটা কন্টিনিউসলি হতে ছিল, এবং পাশাপাশি কোনো ঘরের চালে, টিনের চালে যদি কোনো কবুতর বা ওই টাইপের কোনো পাখি যদি হাঁটা চলা করে, যেমন একটা খচ 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 আওয়াজ হবে, তেমন একটা আওয়াজ হচ্ছিল। অর্থাৎ কাকটা হাঁটা চলা করতেছে আর ডাকতেছে, এরকম। তো ওই মুনিরের বাবা মাঝে মাঝে বের হতো এবং টর্চ দিয়ে দেখতো আসলে বিষয়টা কি। উনি যখন ডোর ওপেন করতেন, দরজা খুলে বের হতেন, তখনই কাক ডাকার আওয়াজটা বন্ধ হয়ে যেত এবং তিনি লাইট জ্বালিয়েও কিছু দেখতে পেতেন না। তো বিষয়টা এমন যে ওই ঘরের যারা সদস্য, শুধুমাত্র তারাই এই আওয়াজটা শুনতে পাচ্ছিলেন, আশপাশে কেউ এটা নোটিস করে নাই, কেউ জানে না। এভাবে চলতে থাকে। যখন মুনিরের বয়স 3 মাস, তখন একদিন সন্ধ্যার পর তার মা তাকে বিছানায় রেখে উনি একটু বাইরে যান। উনি যখন বাইরে থেকে ফিরেন, কয়েক মিনিটের মধ্যে উনি ফিরেন, দেখেন তার বাচ্চাটাকে ঘিরে একটা কালো শেপ, একটা মহিলার মতো, চুল দিয়ে পুরোটা বডি ঢাকা, ঘিরে শুয়ে আছে। অর্থাৎ বাচ্চাটাকে সে বুকে নিয়ে ঘুমিয়ে আছে, এমন একটা জিনিস। ওকে। তো উল্টো দিকে, মানে তার পিঠটা ছিল মানে উল্টো দিক হয়ে মহিলাটা শোয়া ছিল। তো উনি এটা দেখে একটু ঘাবড়ে যান এবং তিনি ডাক দেন যে কে। যখন এই শেপটা, কালো শেপটা, চুলে আবৃত, যখন পিছন দিকে তাকান, উনি দেখেন যে ঝলসানো একটা চেহারা, অর্থাৎ আগুনে ঝলসে গেলে যে একটা ভয়ঙ্কর চেহারা হয় মানুষের, ওরকম পুরো একটা চেহারা, খুবই কুৎসিত। উনি এটা দেখে চিৎকার দিয়ে জাস্ট সেন্সলেস হয়ে যান।
পরে ওনার যখন জ্ঞান ফিরে দেখেন যে ওনার আশপাশের লোকজন সবাই পাশে বসে আছে, যে কি হয়েছে হঠাৎ করে তুমি এমন জ্ঞান হারিয়ে ফেললা, চিৎকার দিয়ে কি হয়েছে ঘটনা। উনি বলেন যে এই বিষয়টা এরকম এরকম আমি দেখছি যে এরকম একটা কুৎসিত চেহারার একটা মহিলা আমার বাচ্চাটাকে ধরে শুয়ে আছে। তো আসলে নর্মাল ভাবেই গ্রাম দেশে এখন পর্যন্ত একটা বিষয় আছে, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, নতুন বাচ্চাকে ঘিরে কিন্তু মানুষ অনেক অনিরাপত্তাহীনতায় নিরাপত্তাহীনতায় ভোগে, যে আসলে কি হয়ে যায় বা এরকম একটা ভয় কাজ করে। আর এই জিনিসগুলো খুবই কমন গ্রামে, ছোট বাচ্চাদেরকে ঘিরে জিন ভূত এদের প্রবেশ হওয়া। তো ওনারা আসলে আর বিষয়টা নর্মালি নেন না, যে রাত্রে বাসার চালে কাক ডাকা, পাশাপাশি আজকের এই ঘটনা। তো ওনারা কবিরাজে শরণাপন্ন হন, পরে তাবিজ টাবিজ দেওয়া হয়, বাড়িটাকে বন্ধ করে দেওয়া হয়। তো এরপর যা কিছু দেখা যায় না, এভাবে চলতে থাকে। তো মাঝখানে কোনো ঘটনা ঘটে না। মনিরের বয়স যখন 10 বছর, অলমোস্ট সে প্রাইমারি স্কুল শেষ করে ফেলেছে, এমন সময় একদিন সে সন্ধ্যার আগে সে তার বাড়ি থেকে একটু দূরে একটা মাঠে খেলা করতে থাকে, ক্রিকেট খেলেছে। তো মাঠটা ছিল গোরস্থান কেন্দ্রিক, পুরাতন একটা কবরস্থান, পাশে একটা মাঠ। একটা সময় হয় যে খেলতে খেলতে বলটা হঠাৎই গোরস্থানে চলে যায়। তো মনির বলটা আনতে যায় গোরস্থানে, বলটা সে নিয়ে আসতে যায়। অলরেডি মাগরিবের আজান দিবে এমন একটা পরিবেশ। যখন সে বলটা নিয়ে ব্যাক করে, তখন তো সে একটা কবরের দিকে সে নোটিস করে, দেখে যে একটা কবরের দিকে জাস্ট একটা হাত বের হয়ে আছে, কবর থেকে একটা হাত শুধু বের হয়ে আছে। সেটা দেখে আসলে বাচ্চা মানুষদের ভয়ও খুব মানে কম পরিমাণে হয়। সেটা দেখে একটু ভয় পায়, অবশ্যই ভয় পেয়ে সে দৌড় দেয় এবং তার মার কাছে এসে ঘটনাটা বলে সে কান্নাকাটি করতে থাকে। তার মা তো আসলে অনেকদিন যাবত চিন্তিত ছিল যে ছোটকালে তার সাথে এমন কিছু ঘটছে। তো ওনারা আবার হুজুরের কাছে তাকে নিয়ে যায়, তাকে আবার তাবিজ টাবিজ দিয়ে দেয়। এরপর আর কিছু হয় না। এটা ছিল ছোট একটা ঘটনা তার সাথে ঘটে যাওয়া। তো এইভাবে চলতে থাকে অনেকদিন। একটা সময় মনির যখন এসএসসি পরীক্ষা দিবে, আমি যে হোস্টেলটার বর্ণনা শুরুতে দিলাম রাসেল ভাই, সেই প্রতিষ্ঠানে সেই স্টুডেন্ট ছিল। তার মাদ্রাসা কর্তৃপক্ষ তার বাবা মাকে জানায় যে তার পরীক্ষার আগে 2 মাস সে বাসা থেকে পড়তে পারবে না, তাকে হোস্টেলে থাকতে হবে। আসলে এটা কিন্তু খুব নর্মাল বিষয় যে পরীক্ষার আগে বাচ্চাদের এক্সট্রা কেয়ার নেওয়ার জন্য কিন্তু রাসেল ভাই ছেলেদেরকে হোস্টেলে রাখা হয়, যাতে সবসময় টিচারদের নজরদারিতে তারা ভালো পড়াশোনা করতে পারে। তো সেই কারণে তাকে বাসা থেকে হোস্টেলে ট্রান্সফার হওয়ার জন্য বলে দেওয়া হয়, সে হোস্টেলে চলে যায়। তো যে হোস্টেলটার কথা বললাম যে একটা রুম অলরেডি বন্ধ, একটা সুসাইডের ঘটনাকে কেন্দ্র করে ওই হোস্টেলে সে থাকে। 1 মাস পর এরকম শীতকালের সময়, ডিসেম্বরের শেষের দিকে, তার হোস্টেলটা 4-5 দিনের জন্য বন্ধ হয়, ছুটি হয়। তো হোস্টেল সুপার যিনি ছিলেন এবং কেয়ারটেকার তারা বলে দেন যে তোমরা সবাই বাড়ি থেকে ঘুরে আসো, 4 দিন পর তোমরা আসবে, 5 দিন পর তোমরা চলে আসবে। তো সবাই চলে যায়। যেদিন হোস্টেল খুলবে তার একদিন আগে সে বিকেলে তার মাকে বলে, মুনির তার মাকে বলে যে আমি আজ হোস্টেলে চলে যাব। তার মা বলে যে তোমার হোস্টেল তো আগামীকাল খোলা, তুমি আজ কেন যাবা? আচ্ছা, আসলে হয় যে এরকম যে একদিন আগে যদি হোস্টেলে যে 2-3 জন বন্ধু বান্ধব পাওয়া যায়, তো দিনটা একটু ফুর্তিতে কাটে, কোনো গার্ড থাকে না। বাচ্চারা আসলে ফ্রি টাইমটা একটু অবশ্যই স্টুডেন্ট যারা আছে তারা পছন্দ করে। মানে ওই উদ্দেশ্যে সে আসলে বাড়ি থেকে বের হয়। তো হোস্টেলে সে যখন পৌঁছায় সন্ধ্যার দিকে, দেখে যে হোস্টেলটায় কেউ নাই। পুরো হোস্টেলটা, বিশাল হোস্টেলটা ফাঁকা, কেউ আসে না। অর্থাৎ যে কেয়ারটেকার ছিল কেউ না, একদম 3-4টা ভবনে শুধুমাত্র সে একা। তার একটু অস্বস্তি লাগতে থাকে এবং সে ওয়েট করে হয়তো বা 2-1 ঘন্টার মধ্যে আরো 2-1 জন চলে আসবে। কিন্তু একটা সময় দেখা যায় রাত 9টা বেজে যায়, কেউ আসতেছে না। তো সে আসলে সিদ্ধান্ত নিতে ভুগে যায়, আমি চলে যাব না থাকবো। এইভাবে তার একটা সময় ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। নিচতলার যে ওয়াশরুম গুলো ছিল এই হোস্টেলের, সবগুলাই লক করা ছিল। কারণ আসলে গ্রাম দেশের যে হোস্টেলগুলো হয়, এই ওয়াশরুম গুলো যদি খুলে রাখা হয়, দেখা যায় যে সাধারণ পাবলিকরা ইউজ করে সেটা নষ্ট করে ফেলবে। এই কারণে মূলত বন্ধ ছিল। পরে সে ভাবে যে দোতলার যে ওয়াশরুম গুলো আছে হয়তো ওগুলো ওপেন আছে, ওগুলা গিয়ে একটু দেখি। সে দোতলায় উঠে এবং দোতলায় ওঠার পর সে খেয়াল করে যে ওই সর্বশেষ যে ওয়াশরুমটা, অর্থাৎ যে রুমটা বন্ধ অনেক বছর যাবত, ওই রুমের সামনে যে ওয়াশরুমটা সেটা খোলা। সে ওটাতে যায়, যাওয়ার পর সে ইউজ করে এবং সে বের হয়ে আসে। যখন একটু আসার পর তার কাছে মনে হয় যে মানে পানি পড়ার শব্দ, অর্থাৎ তার এমন মনে হয় যে হয়তোবা সে কলটা ছেড়ে চলে আসছে, পানি পড়তে গিয়ে বন্ধ করে আসে। সেটা ভেবে সে ব্যাক করে যখন সে ওয়াশরুমের দরজাটা খুলে সে যেটা দেখে আসলে যে কালো একটা শেপ, মানে ধোঁয়া আবৃত, অর্থাৎ একটা মানুষের মতো শেপ, পুরোটাই খুব ধোঁয়ালো, অর্থাৎ গা থেকে খুব ধোঁয়া বেরোচ্ছে এরকম।
সে এটা দেখে প্রচন্ড পরিমাণে ভয় পায় এবং দৌড় দেয়। এক দৌড়ে তার রুমে এসে এবং তার রুমটা লক করা বাদ দিয়ে তার ব্যাগটা নিয়ে এসে দৌড় দিয়ে বের হয়ে যায়, এখানে আর থাকা যাবে না। একটা পর সে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। তো হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে পরে সে একটা অটোতে ওঠে। তো অটোতে ওঠার সময় আসলে ওই আরো কিছু প্যাসেঞ্জার ছিল এই ইয়েতে, অটোটাতে। তখন সে তাদের সাথে গল্প গুজব করতে করতে তার সাথে এই আধা ঘন্টা আগে ঘটে যাওয়া ঘটনাটা সে মূলত ভুলে যায়। একটা সময় তার বাড়ির কাছে আসার পর অটোটা তাকে নামায় দেয়, যে বলে যে আমরা এরপর আর যাবো না। তখন সে ওখান থেকে, তার বাড়ি মোটামুটি আরো 3-4 কিলোমিটার দূরে ছিল, সে হাঁটতে থাকে। নির্জন পথ, মোটামুটি 10টা 10:30 বাজে সে হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে নোটিস করে যে একটা রিক্সার মতো কিছু একটা আসতেছে। পরে তাকে দাঁড় করায় বলে যে আপনি যাবেন, আমার ওই বাড়ি আমার ওই এলাকায় নিয়ে যাবেন কিনা। তো রিক্সাওয়ালা বলে যে আমি অতটুকু যাবো না, আমি তোমাকে একটু সামনে নামায় দিতে পারবো, ভাড়া টাড়া লাগবে না, তুমি ওঠো। তো সবই স্বাভাবিক ছিল, সে রিক্সাটায় উঠে যায়, সে চলতেছে। শীতের রাত ছিল, প্রচুর কুয়াশা। কুয়াশার কারণে স্বাভাবিকভাবে অন্ধকার তার একটু বেড়ে যায়। সে একটা সময় তার বাড়ি থেকে 1-1.5 কিলোমিটার আগে তাকে নামায় দেয় রিক্সাওয়ালা, বলে যে এখান থেকে তুমি একাই চলে যাও। তো মুনির আসলে বলতে গেলে রাসেল ভাই একদম, সে যে আধা ঘন্টাকে এটা দেখছে একটু খামখেয়ালিপনা ছিল, সে আসলে ভুলে গেছে তার সাথে কি ঘটছে। সে হাঁটতে থাকে আর মনে হয় আসলে সে যদি মেন রুট দিয়ে ধরে আসে তার একটু লেট হবে, এই ভেবে সে মানে খেতে জমি, খোলা জমি যে রুটগুলো থাকে এই রুটটা সে নেয়, অর্থাৎ ফসলের মাঠ, এগুলোর মধ্যে সে হাঁটতে থাকে। তো হাঁটতে হাঁটতে দেখে যে একটা সাইড থেকে 3-4 জন মহিলা উঠে রাস্তায় এসে তার সামনে দিয়ে হাঁটতেছে, অর্থাৎ তারাও সে যেদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে। সেই মহিলা দল থেকে ঠিক 10 মিটার বা 15 মিটার দূরে অবস্থান করতেছে। আর সে একটু জোরে জোরে হাঁটতেছে তাদের সাথে যাওয়ার জন্য। কিন্তু সে খেয়াল করে যে মহিলাগুলো সব এক হাইটের, স্বাভাবিক গ্রামের মহিলা, সাধারণ পোশাক। সে একটা সময় ডাক দেয় যে আপনারা একটু দাঁড়াবেন, এরকম সে একটু কল করে তাদেরকে। তো তারা দাঁড়ায়, 2 জন মহিলা একই সাথে দাঁড়ায় থাকে, শুধু মাঝখানের জন তার দিকে টার্ন করে। টার্ন করার পর সে যেটা দেখে, মোটামুটি তখন সে কাছাকাছি চলে আসছে, যে এলোমেলো চুল এবং মুখগুলো একদম পোড়ানো, অর্থাৎ স্বাভাবিক না, পুরা মুখটা ঝলসে গেছে, খুব কুৎসিত ভয়ানক একটা চেহারা। সেইটা দেখে সে উল্টা দিকে দৌড় দেয় এবং কিছু দূর আসার পর সে আর হাঁটতে পারে না, জ্ঞান হারায়, সে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করা হয় সকালবেলায় একটা গোরস্থানের কাছে, তাকে উদ্ধার করে, যে গোরস্থানটার কথা বললাম পূর্বে, যে একজন ঘাস কাটতে আসে গরুর জন্য, ওই একটা এরকম একটা গ্রামের লোক তাকে উদ্ধার করে। পরে আসলে যেটা জানা যায়, মানে এর সঙ্গে এরকম কিছু ঘটনার পিছনে কারণ ছিল এরকম যে সে যখন মানে তার মায়ের গর্ভে ছিল, আসলে গ্রামের মহিলারা পশুপালন করতেন। তার মা একটা গাভী পুষতেন। এই গাভীটার জন্য মাঝে মাঝে তিনি ওই গোরস্থান থেকে ঘাস সংগ্রহ করতেন। যে হয় না যে পুরাতন গোরস্থানে থেকে ঘাসগুলো একটু বেশি হয়, তো ওখান থেকে ঘাস সংগ্রহ করতেন এবং ঠিক ওই জায়গাটা থেকে খুব খারাপ একটা জিনিস তার পিছনে আর কি। তো তাবিজ টাবিজ থাকার কারণে তাকে হয়তো ওরকম ক্ষতি করতে পারে না, কিন্তু তার সাথে এই ছোট ছোট ঘটনাগুলো ঘটে যায়। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা একটা ছোট্ট বিরতি যেতে যাব এবং